their actual income is quite high because they earn in many ways. There is, they reject the BDs, they withhold their payments, these rejected BDs go to the unregistered market. So there are multiple ways in which they earn. So their earning is not coming here. So I will say the Munshi's earning is underreported while the BD rollers earning, which is in the range of 10 to 17% here, is overrated here. Let's go back. So this is one of the violations, that they are not getting the wages that has been specified by the government. Second, all the BD workers তার একটা চেষ্টা, অর্থাৎ একদিকে যারা ব্যবহারকারী তাদের মধ্যে নানান রকম ব্যবহারিক, যেটাকে বিহেভিয়ারাল চেঞ্জ বলা হয়, অনেক সময় অ্যাওয়ারনেস বলা হয়, সচেতনতা তৈরি করা, সেখানে এটা কমিয়ে দেওয়া। অন্যদিকে শিল্পের উপর কতগুলো নিয়ন্ত্রণ আনা, যে নিয়ন্ত্রণের ফলে this is not their actual income. Their actual income is quite high because they earn in many ways. There is, they reject the BDs, they withhold their payments, these rejected BDs go to the unregistered market. So there are multiple ways in which they earn. So their earning is not coming here. So I will say the Munshi's earning is underreported while the BD rollers earning, which is in the range of 10 to 17% here, is overrated here. Let's go back. So this is one of the violations, that they are not getting the wages that has been specified by the government. Second, all the BD workers তার একটা চেষ্টা, অর্থাৎ একদিকে যারা ব্যবহারকারী তাদের মধ্যে নানান রকম ব্যবহারিক, যেটাকে বিহেভিয়ারাল চেঞ্জ বলা হয়, অনেক সময় অ্যাওয়ারনেস বলা হয়, সচেতনতা তৈরি করা, সেখানে এটা কমিয়ে দেওয়া। অন্যদিকে শিল্পের উপর কতগুলো নিয়ন্ত্রণ আনা, যে নিয়ন্ত্রণের ফলে সেই শিল্পগুলো যথাযথভাবে এটা তৈরি করে। এই যথাযথভাবে তৈরি করলে কি হবে, সেটা হচ্ছে যে বিড়ির দাম বেড়ে যাবে, এবং এটাই হচ্ছে বিড়ির অর্থনীতি। বিড়ির অর্থনীতি হচ্ছে বিড়িটা সস্তা বলে চলে, সস্তা বলে যতজন বিড়ি যতজন ধূমপান করে, এটা সস্তা না থাকে তাহলে কিন্তু আর অতজন বিড়ি খাবে না। তারা প্রতি মুহূর্তে এই টোবাকোকে গ্রহণ করছে, কাঁচা তামাককে গ্রহণ করছে, এবং তারাও কিন্তু অসুস্থ হচ্ছে। কেন? এই যে সামাজিক প্রেক্ষাপট, আমি বলবো যারা এই কাজটা করেছে রিসার্চ নিশ্চয়ই ধন্যবাদের যোগ্য, এবং খুবই ভালো কাজ হয়েছে। আরো গভীরে একটু খুঁটিয়ে দেখতে পারিনি এইটুকু সময়ের মধ্যে, দেখার চেষ্টা করব। কিন্তু সামগ্রিকে ভাবতে হবে, এই মানুষদের যদি আমরা বাঁচাতে চাই তাহলে এর জন্য কি করা দরকার। আইন আছে, অনেক আগে আইন হয়েছে। বিড়ি সিগারেট অ্যাক্টে 5% বেশি, 5% বেশি ছাড় করা চলবে না, বিড়ির ক্ষেত্রে বাতিল করা চলবে না, আইন আছে। কিন্তু বাস্তবে কি ইমপ্লিমেন্ট করবে কে? এই ইমপ্লিমেন্টেশন পার্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের দেশে সবচেয়ে বেশি অবহেলিত। মালিকরা চায়, আপনারা দেখলেন আপনাদের রিপোর্টে আছে কত পার্সেন্ট লাভ তারা করছেন। যারা তাদের জীবন দিয়ে বিড়িটা তৈরি করে দিচ্ছেন তারা কি পান, এখান থেকে বাস্তব চিত্র দেখা যাবে। বিড়ি মালিকদের অনেকে মালিক বলে মনে করেন না, কিন্তু অনেক বিড়ি মালিক আছেন যারা বিড়ি শিল্প থেকে কোটি কোটি টাকা উপার্জন করে অন্য শিল্প তৈরি করেছেন। এটা অবহেলার নয়, কিন্তু যেভাবে এটাকে দেখা দরকার ছিল, যেমন ধরুন তেন্দুপাতা বা কেন্দুপাতা, কেন্দুপাতা মোটামুটি অর্থে খুবই লিমিটেড অংশ ভারতবর্ষে তৈরি হয়। এখানে অনেক দূর থেকেও এসেছেন, সবাইকে নমস্কার, এবং যারা এই রিপোর্টটি বানিয়েছেন তাদের অভিনন্দন জানাই। আর এখানে আসতে পেরে এই সুযোগটা পেয়ে আমার মনে হচ্ছে যে একটা অনেক কিছু জানা গেল বিড়ি ইন্ডাস্ট্রি নিয়ে, বিড়ি উৎপাদন এবং যাকে আমরা বলি উৎপাদন ব্যবস্থা নিয়ে। এই ধরনের কাজ একটি গবেষণার দিক থেকেও বলতে গেলে খুব কমই হয়েছে, প্রায় হয়নি। বিড়ি নিয়ে সব সাধারণত এর আগে যে কটা রিপোর্ট আমরা দেখেছি
সেখানে ওই বিড়ি শ্রমিকদের অবস্থা এইটা নিয়ে যতটা গুরুত্ব দেওয়া হয়, কিন্তু বিড়ি শিল্পটা, তার যে শিল্প সংগঠন যেটাকে আমরা বলি ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন, সেইটা নিয়ে কিন্তু খুব বেশি কারখানা নিয়ে তারপরে পাতা আগে মুখা, তারপর পাতা কাটা, তারপর মাথা সব শিক্ষা তৈরি করে তখন Confronted with severe financial difficulties, they were forced to join the ranks of young billy rollers at a tender age.